আমি যখন ছোট ছিলাম আমার যে কষ্ট আমি ফিল করছি আমার বাবারে ঠিক সেই জায়গায় নিয়ে যাক। আমি ছোট ছিলাম বুঝি নাই যে মা কি হয়েছে তোমার, কয় না কয় যে হাতে চেকা খাইছে। শিখে আমরা ধরতাম আর কানতাম যে আমার মা যদি নাই আমার লেগে যেত যে মা যত টাকা দরকার আপনি নেন, আমার থেকে নেন যত টাকা প্রয়োজন। না যাই, আপনার জীবনের এমন একটা সিক্রেট বলুন যে আজ পর্যন্ত কেউ জানে না। আমার জীবনের অনেক একটা সিক্রেট, আমি ভাতের কষ্ট করছি। কষ্টটা আমাদের শেয়ার করুন। আমার মা যখন এক প্লেট ভাত নিয়ে আসতো কাজ করে, আমরা 5 ভাই বোন সেটা খেতাম, এক প্লেট ভাত। তো পেট ভরতো না, মা করতো ওটার ভিতরে ফ্যান আছে না, তখনকার সময় ফ্যান দিত, দেওয়ার পর ওগুলো দিত, খাইতাম। খাওয়ার পরও ক্ষুধা লাগতো, ক্ষুধা ইয়ে করতে পারি না। চিটাগাং রোডের ডেন্ডি খাল আছে, সিম্পলি বলি, ওখানে মাছকে খাবার দেয়। আমি তখন ভালো করে সাঁতারও জানি নাই, ওই রুটি টোকায়া খাইছি। হ্যাঁ, ওই রুটি টোকায়া খাইছি। এই জন্য আমি আমার বাবাকে পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করি। আমার বাবাকে যদি বলে আল্লাহ পাক যে তুই কি চাস, তো আমি বলবো যে আমি যখন ছোট ছিলাম আমার যে কষ্ট আমি ফিল করছি আমার বাবারে ঠিক সেই জায়গায় নিয়ে যাক। কারণ বাতের কষ্ট এতটা খারাপ বলার বাহিরে। বাত এই জন্য শোরুমের আশেপাশে কোনো বাচ্চা থাকলে আমি তাকে ক্ষুধার্ত রাখি না, খাবার দেই। আর আমি আমার বাবার কোনো সময় ক্ষমা করব না। ওনার কাছে মা খাবারের জন্য গেলে মাকে মাইরা দিত। তারপর হচ্ছে মানে মার এখানে অনেক সমস্যা মাথায়। মা কি করবে, আবার আসতো কাজ করতো খাবার খাওয়ানোর জন্য। 5টা ভাই বোন কি করবে? আর আমার বোনদেরকে বাসায় কাজ দিলে বলতো যে এত সুন্দর মেয়ে বাসায় কাজ নিব না। কি করবে, মা সারাদিন কাজ করে, একদিন লবণ বেশি হয়ে গেছে দেখে যেখানে রান্না করে ওখান থেকে মাইরে খেদাইতেছে। আমি ছোট ছিলাম বুঝি নাই যে মা কি হয়েছে তোমার, কয় না কয় যে হাতে চেকা খাইছে। তারপর আমার খালামুনি কয় যে তুই ইয়ে কর, তোর মারে মাইরা দিছে, তোর আব্বারে ফোন দে। আব্বাকে ফোন দিছে, তখন নোকিয়ার 1200 মডেলের, অনেক দাম ছিল। 8 টাকা দিছে, আব্বার নাম্বারটা দিছে, গেছে মারে মাইরা দিছে, আব্বা আপনি আসবেন না? কয় না আসবো না, তোর মা জিত করে গেছে কেন? আর সেই বাবারে আমি এখন মার্কেটিং না বলি, বাবা সবচেয়ে দামি শার্টটা কিনো, সবচেয়ে দামি পাঞ্জাবিটা কিনো। আর আমি বেতনটা পাইলে আমার মায়ের পায়ের নিচে বিছাই দিই যে মা যত টাকা দরকার আপনি নেন, আমার থেকে নেন যত টাকা প্রয়োজন। আমার মা যখন ঈদ আসে আমি আমার মাকে যথেষ্ট পরিমাণে দিই, কারণ আমি জামা কাপড়, ইভেন কি আমি আপনার এই আমাকে মাদ্রাসায় দিয়ে আসছে, দেওয়ার পর ঈদ আইসা পড়ছে, কেউ আসে না, মাও আসে না, বাবাও আসে না। তারপর আমার তো একটা নতুন জামার দরকার, এতিমখানার এখানে সিরিয়ালে দৌড়ে বসছি। বসার পর হুজুর আমার কই, তো বাপে না ডাক্তার মাস্টার, তুই এখানে কেন? হ্যাঁ, আর তোর আব্বা আসে না কেন, মা আসে না কেন? ওইখানে থাকতাম। আর জাকাতের ওই পাঞ্জাবিটা আমার এখনো মনে আছে। জাকাতের পাঞ্জাবিটা যখন বেড়ার লতের উপরে আমি রৌদ্র দিছি, আর পাঞ্জাবিটা আমি খুঁজে পাই নাই। খুব শখের পাঞ্জাবিটা ছিল। মাদ্রাসায় পড়তাম আর শিখে আমরা ধরতাম আর কানতাম যে আমার মা যদি নাই আমার লেগে যেত। ঈদটা আমি মারে ছাড়া কাটাইছি। জ্যাঠার বাইক দিয়ে গেছে, জ্যাঠা তার ছেলেদেরকে নতুন জামা কাপড় কিনে দিয়েছে, আমার দেয় নাই। আর আজকে আমি খুব দামি দামি জামা কাপড় পরি, অনেক খুব দামি দামি জামা কাপড় পরি। আর ভাবি যে আমি একদিন অনেক টাকার মালিক হম, কেন টাকা টাকা করি? টাকার জন্য ওরে হারাইছি, টাকার জন্য মা আগে কষ্ট করতো। ইভেন কি আমার বোনকে ভালো জায়গায় আমি বিয়ে দিতে পারে না আমার মা, বাবা দেখে নাই। এগুলো নিয়ে আমার অনেক খারাপ লাগে জানেন। আর আমাদের একটা লাল সোফা ছিল এরকম, তখন নতুন সোফা বের হয়েছিল। খিদায় কান্না করতাম, অনেক কান্না করতাম প্রচুর পরিমাণে। কিন্তু তখন একটা মানুষও খাবার দেয় না। আত্মীয় স্বজন ছিল প্রচুর প্রচুর আত্মীয় স্বজন। মামা তার ছেলের জন্য আপেল নিয়ে আসতো। হ্যাঁ, লুকায় বসে থাকতাম, কপে মানে আপেলের চুলকাগুলো ফাড়াই দেয় ওনারা।
আমি দৌড়ে যেতাম, আপেলের চুলকা যে ময়লাতে ফালাইছে ওই আপেলের চুলকা আমি খাইতাম। এখন আলহামদুলিল্লাহ তাদের থেকে বেশি ইনকাম আমার। ফেসবুক আমাকে সুখ দিয়েছে, টাকা দিয়েছে, সবকিছু দিয়েছে। আজকে আমি এই পর্যন্ত আসছি একমাত্র আমার মায়ের দ্বারা। আমি যদি আল্লাহ পাক বলে যে তুই বান্দা তোর একটা ইচ্ছা পূরণ কর, আমি বলবো যে খোদা আমার অনেক টাকা দাও, আমি যাতে আমি আমার মায়ের হাতে দিয়ে বলি যে মা তোমার যা ইচ্ছা তুমি কিনো, যা ইচ্ছা কিনো। মা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, কারণ কিছু ক্রাইসিসের ব্যাপার আছে, অসুস্থ হয়ে যায়, হাঁটতে পারে না। তখন আমি সর্বোচ্চ চেষ্টা করি যে সবচেয়ে দামি হসপিটাল নিয়ে যাব। এই আর কি, আমি আর বলবো না কিছু।